সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি যেই বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে অষ্টম শ্রেণী গণিত কোষে দেখি 20.2। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি বানাই যাতে ঘরে বসেই তোমরা অঙ্কগুলো বুঝে নিতে পারো। তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলো করার আগে আমি তোমাদেরকে কয়েকটা সূত্র বলে দেবো যেগুলো তোমাদের জানা খুবই প্রয়োজন, কারণ সেই সূত্রগুলো তোমাদেরকে জানলে অঙ্কগুলো করার সুবিধা হবে। তা প্রথম সূত্র দেখো, এই একটা সূত্র যেটা কি বলছে বলছে যে এটা প্রমাণটাও পড়ে, প্রমাণটা আমি এখানে আসছি না, আমি যা সূত্রটা বলে দিচ্ছি। যে বলছে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সঙ্গে সমান। তাহলে প্রথম সূত্রটা কি হলো, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণ। তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণ। দেখো যদি বাহুটা যদি 3 হয়, বাহুটা 3 মানে ত্রিভুজ, ত্রিভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি কত হয় আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এই সূত্র অনুযায়ী বসালে কি হবে, এনের জায়গায় 3 বসাও। তাহলে যদি ত্রিভুজ হয়, ত্রিভুজ হলে 2 × 3 - 2 সমকোণ মানে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি। তাহলে কি হলো, 3 - 2 মানে 1, 1কে 2 দিয়ে গুণ করলে 2, 2কে 90 দিয়ে গুণ করলে 180 ডিগ্রি। তাহলে আসছে ব্যাপারটা। তাহলে যটা বাহু থাকবে সেইখানে এনের জায়গায় তত মান বসিয়ে দেবে। যদি বাহুটা 3 হয় 3, যদি চতুর্ভুজ হয় 4, পঞ্চভুজ হলে 5, হ্যাঁ, নিয়ে তাহলে অন্তঃকোণগুলি পরিমাপের সমষ্টি পেয়ে যাবে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বহিঃকোণের পরিমাপের সমষ্টি, এটা সমান 360 ডিগ্রি। তাহলে এটাও মনে রাখবে, এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বহিঃকোণের পরিমাপের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। অন্তঃকোণের পরিমাপ হচ্ছে 2 × n-2 সমকোণ, আর বহিঃকোণ হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে। আরেকটা মনে রাখবে যে অন্তঃকোণের সঙ্গে বহিঃকোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। হ্যাঁ, এটা তোমরা জানো, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 ডিগ্রি। তারপর তৃতীয় সূত্র আসছে। তৃতীয় সূত্র দেখো এইখানে আছে, হ্যাঁ, সুষম বহুভুজ। সুষম কথাটা কোথা থেকে আসছে না, বলছে যে বহুভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের পরিমাপও সমান, এই ধরনের বহুভুজকে বলা হয় সুষম বহুভুজ। যদি বহুভুজটা সুষম হয় তখন প্রতিটি অন্তঃকোণের পরিমাপ কি হবে, হ্যাঁ, যদি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ কি না 2 × n-2 সমকোণ বাই n। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ, তার সূত্র হচ্ছে 2 × n-2 সমকোণ বাই n। 4 নম্বর সূত্র এখানে দেখো, এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ, প্রতিটি বহিঃকোণের পরিমাপ কি 360 ডিগ্রি বাই n।
সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ কত 360°/n। তাহলে এই চারটে সূত্র মনে রাখবে ভালো করে। প্রথম হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি হচ্ছে 2 × n-2 সমকোণ। দ্বিতীয় হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বহিঃকোণের পরিমাপ 360°। তৃতীয় সূত্র হচ্ছে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ 2 × n-2 সমকোণ/n, আর সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাণ 360°/n। এখানে একটা কথা বলছি, তোমরা যদি যে কোনো একটা কোণ পেয়ে যাও, সুষম বহুভুজের যে কোনো যদি একটা কোণ পেয়ে যাও, মানে হয় অন্তঃকোণ পেলে, সেই অন্তঃকোণ থেকে তুমি বহিঃকোণ বার করতে পারবে কি করে না। ধরো তুমি অন্তঃকোণটা বার করলে এই সূত্রে ফেলে, সেখান থেকে 180° থেকে বিয়োগ দিয়ে দেবে, তাহলে বহিঃকোণ পেয়ে যাবে। অথবা বহিঃকোণটা বার করলে, এটা সবচেয়ে ছোট সূত্র, এটাই মনে রাখো, এটা ধরো মনে রাখার দরকার নাই তিনেরটা। বহিঃকোণটা বার করলেই অন্তঃকোণ পেয়ে যাবে। কী করে পাবে? যখনই বহিঃকোণটা বার করলে তাকে 180° থেকে বিয়োগ দিলেই অন্তঃকোণ পেয়ে যাবো। কারণ কি, অন্তঃকোণ আর বহিঃকোণের পরিমাপ হচ্ছে 180°। তাহলে শুধু এই সূত্রটা মনে রাখলেই হবে। ওকে, তাহলে এরপর অঙ্কগুলো আমি করাচ্ছি। প্রথম অঙ্কটা কি বলছে দেখো, বলছে নিচের বহুভুজগুলির অন্তঃকোণের সমষ্টি লিখি। হ্যাঁ, প্রথম পঞ্চভুজ। পঞ্চভুজের ক্ষেত্রে বাহুর সংখ্যা কত বললাম? পঞ্চভুজ মানে 5টা বাহু থাকে। তাহলে সূত্র হচ্ছে কি 2 × n-2 সমকোণ। তার মানে এখানে 2 × n এর জায়গায় বসাবো 5, -2 × সমকোণ মানে 90°। তার মানে 2 × 3 × 90°, মানে 3 দুগুণে 6, 6 9 54, 540°। তাহলে বাহুর সংখ্যা 5 হলে অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 540°। তারপর হচ্ছে ষড়ভুজ। ষড়ভুজ মানে বাহুর সংখ্যা 6। তাহলে বাহুর সংখ্যা কি বসাবো? এনের জায়গায় বসাবো 6। তাহলে 2 × 6 - 2 × 90°। তার মানে কত হলো? 2 × 6 - 2 মানে 4 × 90°, মানে 4 দুগুণে 8 9 72, 720°। খুবই সোজা অঙ্ক, শুধু সূত্র মনে রাখলেই হবে। তিনেরটা সপ্তভুজ। সপ্তভুজ মানে বাহুর সংখ্যা 7। তাহলে এনের জায়গায় বসাবো 7। তাহলে 2 × n এর জায়গায় বসিয়ে দাও 7। 2 × 7 - 2 × সমকোণ মানে 90°, মানে 2 × 5 × 90°, তার মানে 900°। দেখতে পাচ্ছ কত সোজা অঙ্ক। 4 অষ্টভুজ। অষ্টভুজ মানে বাহুর সংখ্যা 8। তাহলে এনের জায়গায় বসাবো কত? 8। তাহলে 2 × 8 - 2 × 90°, মানে 2 × 8 - 2 মানে 6 × 90°, তার মানে 6 দুগুণে 12, 9 12 108, এত ডিগ্রি। 5এরটা দশভুজ। দশভুজ মানে বাহুর সংখ্যা 10। তার মানে 2 × 10 - 2 × সমকোণ মানে 90°, মানে 2 × 10 - 2 মানে 8 × 90°। তার মানে 16কে 90 দিয়ে গুণ, 90কে 16 দিয়ে গুণ করো, 0 6 9 54, 0 9 1 9, 0 4 9 5 14, তার মানে 1440°। তারপর কি আছে? বহুভুজ যার বাহুর সংখ্যা 12। তার মানে জায়গা বসাবো 12। 2 × 12 - 2 × 90°, 2 × 12 - 2 মানে 10 × 90°, তার মানে 10 দুগুণে 20, 20কে 90 দিয়ে গুণ করলে কত হয়? 9 দুগুণে 18, মানে 1800°। তাহলে অঙ্কগুলো দেখো কত সোজা। এই সূত্র জাস্ট মনে রাখলেই সব কটা অঙ্ক হয়ে গেল। তারপরে অঙ্ক 2 দায় অঙ্ক দেখো, বলছে একটি চতুর্ভুজের 3টে কোণের পরিমাপ দিয়ে দিয়েছে। এইটা 104.5, 65°, 72.5°। চতুর্থ কোণের পরিমাপ লিখি। চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত জানো? 360°।
চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এবার চতুর্থ কোণের পরিমাপ কী করে পাবো? না 360 থেকে ওই সব কটা কোণ বিয়োগ, 3টে কোণ আছে সেই 3টে কোণ বিয়োগ। তাই তো, 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি। এবার সেই 360 থেকে তাহলে এই 3টে কোণ বলে দিয়েছে, তাহলে 3টে কোণ বিয়োগ দিদি। তাহলে এই 3টে কোণ যোগ করে 360 থেকে বিয়োগ, তাহলে যোগ করো 104.5, 65 আর 72.5, 5 5 10, 7 1, 4 2 6 1 7 5 12, 7 1 7 1 8 আর 6 14, 7 1 1 2। তার মানে হলো 360 ডিগ্রি থেকে 242 ডিগ্রি বিয়োগ। তাহলে বিয়োগ দিলে কত হবে? 360 ডিগ্রি থেকে 242 ডিগ্রি বিয়োগ দাও, 8 8 118 ডিগ্রি। কত হলো? 118 ডিগ্রি। ঠিক আছে, 4টে কোণের সমষ্টি যেহেতু 360 ডিগ্রি, তাহলে 360 থেকে 3টে কোণ বাদ দিয়ে দিলাম, বাস হয়ে গেল। বুঝতে পারলে? 3এরটা বলছে একটি পঞ্চভুজের 4টে কোণের পরিমাপ দিয়ে দিয়েছে, পঞ্চম কোণের মানটি লিখি। তাহলে পঞ্চভুজের 5টি কোণের সমষ্টি কত? পঞ্চভুজের 5টি অন্তঃকোণের সমষ্টি 2 ইন্টু n-2 সমকোণ সূত্র। তাহলে এনের জায়গা বসাবো 5, তোমার 2 ইন্টু 5 - 2 মানে 3 ইন্টু 90 ডিগ্রি, 3 2 6, 540 ডিগ্রি। আগেও বার করেছি। পঞ্চভুজে 5টি অন্তঃকোণের সমষ্টি হলো 540 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণটি হলো কি না এই 540 ডিগ্রি থেকে এই 4টে কোণে বিয়োগ। 4টে কোণ বলে দিয়েছে কত? 65, 89, 132, 116। 65, 89, 132 আর 116। এই 4টে কোণ যোগ করে থেকে বিয়োগ দিয়ে দিলেই পঞ্চম কোণটি মানটি পেয়ে যাব। তাহলে এটা যোগ করো। তাহলে এইখানে যোগটা ধরো করে নাও, 65, তার নিচে 89, তার নিচে 132, তার নিচে 116। তাহলে দেখো 6 আর 2 8, 8 আর 9 17, 17 5 22, হাতে 2, 2 3, 3 6, 8 6 14, 14 6 20, হাতে 2, 2 2 4, 402। তার মানে 540 ডিগ্রি থেকে 402 ডিগ্রি বিয়োগ। তাহলে বিয়োগ দিলে কত হয়? 8 দাও 2 কয় দিতে 10, 8 দাও 10, হাতে 1, 1 কয় দাও 3, 1 কয় দাও 4, 3 দাও 4, 4 থেকে 5 বিয়োগ করলে 1। তাহলে 540 থেকে 402 ডিগ্রি বিয়োগ করলে হলো 138 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণটি মান হলো 138 ডিগ্রি। খুবই সোজা। এবার চারেরটা দেখো, চারেরটা কি বলছে দেখো, বলছে একটি কুব্জ চতুর্ভুজের 3টে পরিমাপ এত ডিগ্রি হতে পারে কি? তাহলে চতুর্ভুজ মানে 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। হ্যাঁ, দেখি 360 ডিগ্রি থেকে এই কটা বাদ দিয়ে দেখি চতুর্থ কোণটি কত হয়। চতুর্ভুজের মানে কুব্জ চতুর্ভুজের চতুর্থ কোণটি হলো, চতুর্থ কোণটি কত না 360 ডিগ্রি। 4টে কোণের সমষ্টি যেহেতু 360 ডিগ্রি, তাহলে 360 থেকে এই কটা বিয়োগ, 62 ডিগ্রি, -70 ডিগ্রি, -75 ডিগ্রি।
তাহলে 68, 70, 75 যোগ করো, 8 5 13, হাতে থাকে 1, 7 সাথে 14 হচ্ছে 20, 1 21, তার মানে 360 ডিগ্রি থেকে 213 ডিগ্রি বিয়োগ। তাহলে 360 ডিগ্রি থেকে 213 ডিগ্রি বিয়োগ করো। 1 কয় দাও 10, 7 দাও 10, হাতে থাকে 1, 1 2, 2 কয় দাও 6, 4 দাও 3 থেকে 2 বিয়োগ করলে 1, 147 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির মান কত হলো? 147 ডিগ্রি। তাহলে যেহেতু চতুর্থ কোণ মানটি 180 থেকে পেরুচ্ছে না, তবে এই কোণগুলো মানগুলো হতে পারে। যদি কি হতো, যদি মান 180 ডিগ্রি থেকে পেরিয়ে যেত, তাহলে কিন্তু এই চতুর্ভুজের এই তিনটে কোণের মান হতো না। কি বলেছে? তিনটে কোণে পরিমাপ এত ডিগ্রি হতে পারে কি? তাহলে হ্যাঁ পারে। কেন পারে বুঝলে? কারণ চতুর্থ কোণটা দিলাম বেরোলো 147 ডিগ্রি। যদি চতুর্থ কোণটা 180 ডিগ্রি থেকে পেরিয়ে যেত, 180 অথবা 180 ডিগ্রি থেকে পেরিয়ে যেত, তাহলে কিন্তু এই তিনটে কোণের মাপ দিয়ে চতুর্ভুজ আঁকা যেত না। কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি 180 ডিগ্রি থেকে পেরোচ্ছে না, তাহলে চতুর্ভুজ আঁকা সম্ভব। তাহলে একটি চতুর্ভুজের তিনটে কোণে পরিমাপ যথাক্রমে এত ডিগ্রি হতে পারে কি না? তাহলে হ্যাঁ লিখে দেবে, হ্যাঁ পারে। কেন পারে বুঝতে পারলে? পাঁচেরটা কি বলছে দেখো, একটি কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ এত হতে পারে কি না। তাহলে 5টি কোণের মাপ দিয়ে দিয়েছে। ষড়ভুজ মানে কি? ষড়ভুজ মানে হচ্ছে বাহুর সংখ্যা 6। তাহলে আমি 6 নম্বর কোণটির মাপ কত বার করে দেখি। যদি 6 নম্বর কোণটির মাপ 180 ডিগ্রি থেকে কম হয়, তাহলে হ্যাঁ সম্ভব। আর যদি 180 ডিগ্রি থেকে পেরিয়ে যায়, তাহলে সম্ভব নয়। বুঝতে পারছো কি বললাম? তাহলে প্রথমে কি লিখবে? প্রথম লিখবে ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি কত? 2 ইন্টু ষড়ভুজ মানে এন জায়গায় বসে 6 মাইনাস 2 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি, তার মানে 2 গুণিত 4 গুণিত 90 ডিগ্রি, 4 মানে 720 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের সমষ্টি হলো 720 ডিগ্রি। তাহলে অতএব 6তম কোণটির মান হলো কীভাবে না, এই 720 থেকে এই সব কটা কোণ বিয়োগ কত কত বলেছে? 120, 70, 95, 120 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি, আর দুটো কি বলেছে? 78 ডিগ্রি মাইনাস 160 ডিগ্রি। তাহলে 5টা কোণের মাপ ধরে দিয়েছে। আমি 6তম কোণটির মান বার করছি। যদি 6তম কোণটির মান 180 ডিগ্রি থেকে কম হয়, তাহলে হ্যাঁ সম্ভব। আর যদি 180 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে সম্ভব নয়। তাহলে এই কটা যোগ করো, 120/70/95, 78, 160, 8 5 13, হাতে 1, 6 7 13, 13 আর 9 22, 22 আর 7 29, 29 আর 2 31, 1 32, হাতে 3, 3 1 4, 4 1 5, তাহলে হলো 523। তাহলে 720 ডিগ্রি থেকে 523 ডিগ্রি বিয়োগ। তাহলে 720 ডিগ্রি থেকে 523 ডিগ্রি বিয়োগ দাও। 3 কয় দাও 10, 7 দাও 10, হাতে থাকে 1, 2 1 3, 3 কয় দাও 12, 9 দাও 12, হাতে থাকে 1, 5 1 6, 6 কয় দাও 7, 1 দাও 7। তাহলে কত বেরোচ্ছে? 197 ডিগ্রি। 197 ডিগ্রি। দেখো এটা 180 ডিগ্রি থেকে পেরিয়ে যাচ্ছে। 180 ডিগ্রি থেকে যদি ছোট হতো, তাহলে এই 5টা কোণ দিয়ে ষড়ভুজ আঁকা সম্ভব হতো। তাহলে এখন যেহেতু 180 ডিগ্রি থেকে পেরিয়ে যাচ্ছে, তাহলে লিখে দেবে না হতে পারে না। উত্তরটা হচ্ছে না হতে
পারে না। কেন পারে না বলে দিলাম, যেহেতু 6তম কোণটি মান বেরিয়ে গেল 197 ডিগ্রি, মানে 180 ডিগ্রি থেকে বড়, তাই ওই 5টা যে কোণ মাপ দিচ্ছে সেটা দিয়ে ষড়ভুজ আঁকা সম্ভব নয়। তাহলে লিখে দেবে না, হতে পারে না। 5টা গেল। 6 অঙ্ক কি বলেছে, সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণে পরিমাপ লিখি। তাহলে যদি বাহুর পঞ্চভুজ মানে বাহুর সংখ্যা 5, তাহলে আমি বার করি প্রথম বহিঃকোণ, বহিঃকোণ থেকেই আমি অন্তঃকোণ পেয়ে যাব, কারণ তোমাকে বহিঃকোণের মান চেয়েছে, অন্তঃকোণেরও মান চেয়েছে। তাহলে প্রথমে আমি সে সূত্র আছে বলেছিলাম, যে সূত্রটা কি, এই যে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি বাই এন, এন মানে বাহুর সংখ্যা। তাহলে পঞ্চভুজ হলে এনের জায়গায় বসাবো 5, তাহলে পঞ্চভুজের বহিঃকোণের পরিমাপ, তাহলে কি হবে 360 ডিগ্রি থেকে পঞ্চভুজ মানে এনের জায়গায় কত বসাবো 5, তাহলে 360 বাই 5, তাহলে কত হবে 5 7 35, 5 2 10 মানে 72 ডিগ্রি। তাহলে বহিঃকোণের মাপটা বেরোলো 72 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমি অন্তঃকোণের মানটা পেয়ে যাবো, কারণ কি বললাম, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 72 বিয়োগ দিলি অন্তঃকোণ পেয়ে যাবো। অতএব অন্তঃকোণের পরিমাপ 180 ডিগ্রি থেকে 72 ডিগ্রি বিয়োগ কত, 8 2 কয় দাও 10, 8 দাও 10, 7 8, 8 7 আর 1 8, 8 কয় দাও 8 থেকে 8 বিয়োগ করলে 0 আর 1 নেমে গেল 108 ডিগ্রি। তাহলে অন্তঃকোণের পরিমাপ হলো 160 ডিগ্রি। আর তুমি দেখো সেই সূত্রটা দিয়ে করলো 108 বেরোতো। কোন সূত্রটা বলো তো, এই যে সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ 2 × n-2/n সমকোণ। তাহলে এখানে এনের জায়গায় 5 বসিয়ে দেখো, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে এই সূত্র দিয়ে বসালেও হতো, আর এই বহিঃকোণ বার করেও অন্তঃকোণ বার করা যায়, অথবা ডাইরেক্ট সূত্র দিয়ে বার করেও অন্তঃকোণ বার করা যায়। তাহলে সেইখানে কি হতো বলতো, 2 × n-2 মানে এনের জায়গায় বসাতাম 5 -2 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি, আর বাই এন মানে 5, তার মানে কি হলো 2 × 3 × 90 ডিগ্রি বাই 5, তাহলে 5 18 90, তাহলে 3 দুগুণে 6, 6 8, 6কে 18 দিয়ে গুণ করলে 108 ডিগ্রি। তাহলে দেখতে পাচ্ছ, যদি ডাইরেক্ট সূত্র বসাও সেইটা দিয়েও 108 ডিগ্রি বেরোচ্ছে, আর বহিঃকোণটা বার করলে সেইখান থেকে 180 ডিগ্রি বিয়োগ করলেও 108 ডিগ্রি বেরোচ্ছে। তাহলে তোমরা একটা সূত্র মনে রাখলে তোমাদের সুবিধা হবে, কারণ কি বলো তো, কারণ এই সূত্রটা তোমরা ভুলে দিতে পারো, 2 × এই সূত্রটা 2 × n-2/n সমকোণ, একটা সূত্র আছে না, এই সূত্র একটু বড় টাইপের যেহেতু সূত্র, তাই তোমরা মনে রাখা অসুবিধায়, তাই আমি তোমাদেরকে বলছি এই বহিঃকোণটা কোথায় বার করবে, সেইখান থেকে 180 ডিগ্রি বিয়োগ করলে অন্তঃকোণ পেয়ে যাবে। তাহলে পরীক্ষা খাতায় যদি তোমার অন্তঃকোণের মান বার করতে বলে, তুমি এগুতে বহিঃকোণের মান বার করবে, বহিঃকোণের মান যখন পেয়ে যাবে সেইখান থেকে 180 ডিগ্রি বিয়োগ দিলেই অন্তঃকোণ পেয়ে যাবে। কারণ বহিঃকোণের মান বার করা সোজা, কারণ 360 ডিগ্রি বাই এন, তাহলে এনের মান যদি 5 হয় 5 দিয়ে ভাগ করবো, 7 হলে 7 দিয়ে ভাগ করবো, 8 হলে 8 দিয়ে ভাগ করবো, কি বলেছি বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্ক দেখা যাক। ষড়ভুজ বলেছে, ষড়ভুজ মানে বাহুর সংখ্যা 6, তাহলে ষড়ভুজের এগুলো বার করছি বহিঃকোণ, ষড়ভুজের বহিঃকোণের পরিমাপ, খুব সোজা সূত্র এটা, 360 ডিগ্রি, যেহেতু ষড়ভুজ তাহলে এনের জায়গায় বসাবো কত 6, তাহলে 360কে
6 দিয়ে ভাগ করলে কত হয় 60। তাহলে বহিকোণের মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে অন্তঃকোণটাও পেয়ে যাবে এখানে। তাহলে ষড়ভুজের অন্তঃকোণের পরিমাপ কী করবো, 180 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দেবো, মানে হলো 120 ডিগ্রি। ঠিক আছে, এইগুলো সবই কিন্তু সুষম ষড়ভুজ আর কি, বা সুষম পঞ্চভুজ যাই না বলো, কিন্তু সব সুষমর ক্ষেত্রে সূত্র। সুষম মানে কি বললাম, যে বহুভুজের প্রত্যেকটি বাহু এবং কোণ সমান হয় তাকে বলা হয় সুষম। তাহলে এরকম করে তোমরা সূত্রটা মনে রাখলে খুব সোজা অঙ্ক হয়ে যাবে। আমি আরেকটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা ঘরে করবে। যেমন তিনেরটা বলছে অষ্টভুজ। অষ্টভুজ মানে বাহুর সংখ্যা 8, তাহলে আমি সুষম কথাটা লিখছি এখানে, যে সবই সুষম কথাটা লিখতে হবে। হ্যাঁ, সুষম অষ্টভুজের বহিকোণের পরিমাপ 360 ডিগ্রি বাই 8। অষ্টভুজ মানে হচ্ছে বাহুর সংখ্যা, অষ্টভুজ মানে বাহুর সংখ্যা 8। 360 থেকে 8 ভাগ করো, 4 আষ্টে 32, 5 আষ্টে 40, মানে 45 ডিগ্রি। তাহলে বহিকোণের পরিমাণ বেরোলো 45 ডিগ্রি। তাহলে অন্তঃকোণটা কত হবে? অতএব সুষম অষ্টভুজের অন্তঃকোণের পরিমাপ কত না 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ, তাহলে কত হলো 135 ডিগ্রি। ওকে, তাহলে এরকম করে খুব সোজাভাবে হয়ে গেল ব্যাপারগুলো। প্রথমে বহিকোণ বার করছি, বহিকোণ থেকে অন্তঃকোণ পেয়ে যাচ্ছে কী করে, 180 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে। তাহলে বাকিগুলো দেখো তোমরা করতে পারবে, কারণ সূত্র ফেলে দেওয়া। বহুভুজের বাহুর সংখ্যা 9 হলে 9 দিয়ে ভাগ করবে, বাহুর সংখ্যা 10 হলে 10 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, বাহুর সংখ্যা 18 হলে 18 দিয়ে ভাগ করবে, তাহলেই বহিকোণটা পেয়ে যাবে, মানে 360কে আর কি। আর বহিকোণ পেয়ে গেলে সেখান থেকে অন্তঃকোণ পেয়ে যাবে। এবার দেখো সাথে গুলো কি বলছে, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারি কি না লিখি। তাহলে প্রতিটি বহিকোণের পরিমাপ এইগুলো হতে পারে কিনা দেখতে হবে। প্রথমে আছে 6 ডিগ্রি, তারপর 10 ডিগ্রি, তারপর 13 ডিগ্রি, তারপর 18 ডিগ্রি, তারপর 35 ডিগ্রি। দেখ কোনগুলো হতে পারে না, যেগুলো 360কে ভাগ করা যায় সেগুলো হতে পারবে, আর যেগুলো 360কে ভাগ করা যায় না সেগুলো হতে পারে না। কারণ কি বলতো, কারণ এই সূত্রটা সেরকমই। সুষম বহুভুজের বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিকোণ। যেমন 360কে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে বহিকোণ পেতাম, ঠিক তেমনি 360কে বহিকোণ দিয়ে ভাগ করলে বাহুর সংখ্যা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে যে বহিকোণগুলো 360 দিয়ে ভাগ করা যাবে সেইগুলোই সম্ভব, আর যেগুলো 360 দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে আর বাহুর সংখ্যা কী করে পাবো, কি বললাম বুঝতে পারলে? তাহলে দেখো সাথে দেখে এক একটা, দেখো 360 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করলে, 6 ডিগ্রি ভাগ করলে কত পাচ্ছি
ছয় ছয় 36, 60, তাই তো? তার মানে বাহুর সংখ্যা হচ্ছে 60। তার মানে একেরটা হচ্ছে হ্যাঁ সম্ভব, দুইয়েরটা বলছে 10 ডিগ্রি, তাই তো? 10 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রিকে 10 ডিগ্রি দিয়ে ভাগ করা যায়। 360কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 36। তাহলে বাহুর সংখ্যা হলো 36। তাহলে এটাও হ্যাঁ সম্ভব, যেগুলো ভাগ করা যাবে সেগুলি সম্ভব। তিনেরটা 13 ডিগ্রি দিয়েছে, তাহলে দেখো 360 ডিগ্রি বাই 13 ডিগ্রি। 360কে 13 দিয়ে ভাগ করে দেখো, এখানে 360কে 13 দিয়ে ভাগ করো, 13 দুগুণে 26, 7 তেরং 91, দশমিক খাওয়ালে 0। তাহলে একটা দশমিক এরকম চলে আসছে, এরকম ভাগটা হয়েই যাবে, তাই তো? শেষ হবে না। তার মানে কি 360কে 13 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 360কে যদি 13 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে বহিঃকোণের মাপ যদি 13 ডিগ্রি হয়, তাহলে সেই বহিঃকোণটা আঁকা সম্ভব নয়। তাহলে কি লিখে দেবে? না সম্ভব নয়। ঠিক আছে, চারেরটা দেখি। চারেরটা হচ্ছে 18 ডিগ্রি আছে, তাহলে 360 ডিগ্রি থেকে 18 ডিগ্রি যদি ভাগ করো, তাহলে ভাগ করা যায়। 18 দুগুণে 36, 20 হয়। তাহলে এটা হচ্ছে হ্যাঁ সম্ভব। যেগুলি ভাগ করে মিলে যাবে সেগুলোই সম্ভব, আর যেগুলো 360 ডিগ্রিতে ভাগ করা যাবে না, তাহলে সেগুলো আর কি করে সম্ভব হবে? তাহলে চারটা হলো। পাঁচেরটা কি বলেছে? 35 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 35 ডিগ্রি ভাগ করো, তাহলে 360কে যদি 35 দিয়ে ভাগ করি, তাহলে কি হবে দেখো? 35 এককে 35, 5 থেকে 6 বিকলে 1, 10 হলো, দশমিক খালে 10, হ্যাঁ 35 দুগুণে 70, বিয়োগ করে হলো 30, দশমিক দুজন আবার 0। তাহলে এরকম করে ভাগটা হয়েই যাবে। ঠিক আছে, তাহলে এটা আর ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে সম্ভব নয়। যেহেতু ভাগ করে মিলছে না, তাহলে এটা লিখে দেবো না সম্ভব নয়। ঠিক আছে, ওকে। এবার 8এরটা। তাহলে দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ নিম্নলিখিত হতে পারে কি না লিখি। প্রথমে দেখি 80 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে একই কেসটা হবে। কি বলেছি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আপাতত তোমাদেরকে আমি 7 পর্যন্তই করালাম। হ্যাঁ, তোমাদেরকে পরবর্তীকালে তাহলে এই 8এর দাগে অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে আমি করে দেখিয়ে দেবো।